যে দেবী শেঠির কাছে যাবেন, দেবী শেঠি বলবো আগে আজকে তারপর দেখবো। দেবী শেঠি বলবো না যে আমার কাছে নিয়ে আসেন, আগে কোথায় পাঠাবো? কারণ মৃত মানুষের কখনো চিকিৎসা হয় না, আর মানুষটির মৃত্যু ঘটবে অক্সিজেনের অভাবে। তো আসেন না, আপনি যদি সবসময় অক্সিজেন সরবরাহটা ঠিক রাখেন আপনাদের মৃত্যু হবে না, মৃত্যু হবে না। তাহলে আসেন, এই কোষ বেঁচে থাকে খাবার নিয়ে। কোষের খাবারকে বলা হয় মূল আলোচনা। কোষের খাবারকে বলা হয় পুষ্টি, মুখের খাবারকে বলা হয় ফুড। সৃষ্টিকর্তা রহস্য জানতেন, তাই তিনি আমাদের খাবারের ব্যবস্থা করে রেখেছেন। আমরা খাবার খাবো, আর সেই খাবার ভেঙে ভেঙে বডিতে কি তৈরি হবে, আর সে পুষ্টি আমার কোষের কাছে পৌঁছবে, আমার কোষ জীবিত থাকবে। কিন্তু আজকে বিজ্ঞান বলছে আমাদের খাবারে যথেষ্ট পুষ্টি নেই, পুষ্টি নেই বলেই কিন্তু আজকে আপনি অসুস্থ। তাহলে কি দাঁড়ালো? এটার উত্তরটা এটি, কোষের খাবার তৈরি হয় প্রকৃতির ঘরে। দেখেন এখন ম্যাচিংটা হবে, কোষের খাবার তৈরি হয় প্রকৃতির ঘরে, মুখের খাবার তৈরি হয় রান্নাঘরে। তাহলে এবার বুঝুন, 30 বছর 40 বছরে কার খাবার খেয়েছেন? কার খাবার খেয়েছেন? ওই খাবারে কোনো পুষ্টি ছিল, কি ছিল? টক্সিন। তাহলে 30 বছর আপনার কোষ কোনো নিউট্রিশন পায় নাই, পাইছে কি? এই টক্সিন কি কোষ খেয়েছে? এগুলো তো বডির পরতে পরতে জমে আপনার হার্ট, কিডনি, লিভার সব কি করে ফেলেছে? ড্যামেজ করে ফেলেছে। তাহলে কোষের খাবার তৈরি হয় কোথায়? মুখের খাবার। তাহলে এই কথাটা যদি আপনি বাসায় বসে অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন আপনার রোগের কারণ কি। আমেরিকার ক্যান্সার সোসাইটি তাদের গবেষণা প্রতিবেদনে বলেছে মানুষের দেহে 70% রোগ হয়, ক্যান্সার হয় ত্রুটিপূর্ণ খাবারের অভাবে। কত পার্সেন্ট? 70%। আপনি খাবার সংশোধন করবেন না, আপনি বলবেন আমি কেন রোগাক্রান্ত হলাম, আমার কেন কিডনি ড্যামেজ হলো, আমার কেন এই ড্যামেজ হলো, ক্যান্সার হলো। অথচ সমস্ত কিছুর পেছনের কারণ কি? ত্রুটিপূর্ণ খাবার। তাহলে কি বুঝতে পেরেছেন? তো তাহলে আসুন, আসলে এই যে অ্যাটমি আপনার সামনে যেগুলো নিয়ে এসেছে এগুলি কার খাবার? প্রকৃতির খাবার। জোরে একটা হাত লাগিয়ে। আর প্রকৃতির খাবারগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যেটা সরাসরি কোষের খাবার। সরাসরি কার খাবার? কোষের খাবার। যার কারণে একটু খেলে সাথে সাথে কোষ উজ্জীবিত হয়। আসুন আমরা এখন দেখে নেব কোষের খাবার 6টি। কয়টি? মুখের খাবার হাজার হাজার। শেষ আলোচনা কিন্তু একটু মনোযোগ রাখবেন। এখন আপনি রিকভার এটা কিভাবে হবেন? কোষের খাবার কত? মুখের খাবার সিএফসি, ডিএফসি, কেএফসি। ঘরে ঘরে বড় বড় রান্নার বই, রান্না শিখায়, রান্না করে খাওয়ায় সবাইকে। কি যে অবস্থা! আজকে জেনে রাখেন, আপনি যত সুন্দর করে রান্না করেন, যত সুন্দর করে রেসিপি বানান, আপনার কোষ 6টির বাইরে কোনো খাবার খায় না। 6টির বাইরে কোনো খাবার, বরং আপনি যত বেশি খাবারকে রেসিপি বানাবেন দেহের জন্য সেটা তত জটিল খাবার হয়ে যায়। কারণ সে তো 6টির বাইরে কোনো খাবার। তাহলে খাবারকে যত বাইরে জটিল করবেন দেহের জন্য সেটা জটিল হয়ে যাবে। তাহলে খেয়াল রাখবেন, কোষের খাবার 6টি। আর কোষের খাবার শুধুমাত্র কোথায় পাওয়া যায়? রান্নাঘরে না প্রকৃতিতে? কোথায় পাওয়া যায়? এই কথাটা ভালো করে মনোযোগ দেন। কোষের খাবার কখনো রান্নাঘরে হয় না। কোষের খাবার অলওয়েজ ন্যাচারে হবে। আমেরিকাতে এই বিষয়ের উপরে একটি গবেষণা হয়েছে, তারা দেখিয়েছে। আপনি তো বলেন আমি তো খাচ্ছি, এই যে খাচ্ছেন তো এই কারণে তো অসুস্থ। বলছে মাত্র 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যাওয়ার পরে কোষীয় খাবারগুলো ড্যামেজ হতে থাকে। কত ডিগ্রি? তাহলে বুঝতে পারছেন আপনার আমাদের খাবারগুলো 200, 250, 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রান্না করা হয়। তাহলে আপনি কি খাচ্ছেন? এক গাদা টক্সিন দিয়ে দিচ্ছেন, আর তার ফলশ্রুতিতে সেল কি হয়ে যাচ্ছে? ড্যামেজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম উপসংহার, আমরা পেয়ে গেলাম এই কোষটি ড্যামেজ হয়েছে
মূলত দুটি জিনিসের অভাবে। কি কি? আরে কথা বলে, কি কি? অক্সিজেন এবং নিউট্রিশন। অক্সিজেন এবং নিউট্রিশন। না অন্য কোনো কারণে ড্যামেজ হয়েছে? কথা বলেন না কেন? আপনার কোষের ড্যামেজটা হয়েছে কি কারণে? অক্সিজেন এবং নিউট্রিশন। আপনি যদি আবারও এই কোষকে যদি অক্সিজেন এবং নিউট্রিশন ব্যাক করে দিতে পারেন, তাহলে আপনি আবারও সুস্থ হয়ে যেতে পারবেন। এই হচ্ছে স্টেম সেল নিউট্রিশন থেরাপি। 2012, 2015, 2016 সালে এসব বিষয় মীমাংসা করার জন্য নোবেল পুরস্কার হয়েছে চিকিৎসা বিজ্ঞানে। আমি আবারও বলছি, আপনারা জানতে পারবেন একটা আধুনিক ক্যান্সারের ড্রাগ আবিষ্কার হয়েছে। ড্রাগ তো বলে না, কি বলে? মেডিসিন বলে। কি ভয়ঙ্কর তথ্য বিভ্রাট! এলো কি ডায়াবেটিসের দারুণ ড্রাগ মেডিসিন আবিষ্কার হয়েছে। রোগীরা তো খুঁজছে ডক্টর, এবার আমার কখনোই সম্ভব না, আরো বিপদ। কিন্তু সেগুলো মানুষ কিন্তু ঘরে ঘরে সে সংবাদ জেনে যায়। কবে এবার একটা আশার বাণী শোনা গেছে, ড্রাগ আবিষ্কার হয়ে মেডিসিন আবিষ্কার হয়েছে। তারা কখনো মেডিসিন তো আবিষ্কারের কিছু নেই। মেডিসিন কোথায়? ড্রাগ আবিষ্কারের বিষয় আছে, মেডিসিন আবিষ্কারের বিষয় নেই। এবং সে যতই আবিষ্কার হোক, সেটা আমার রোগ নিরাময়ের কোনো কাজ করবে না। আমরা সেটা দায়িত্ব নিয়ে বলছি। তাহলে আসেন, আমরা যদি আবারও যে লেভেলে আছি না কেন, কেউ প্রি ডিজিজ, কেউ পোস্ট ডিজিজে আছে। প্রি ডিজিজ মানে আপনি অপেক্ষা করছেন ডাক্তারের জন্য, আর পোস্ট ডিজিজ মানে আপনি অলরেডি দুইটা ফাইল হয়ে গেছে, একটা হাঁটুর ফাইল, একটা পিঠের ফাইল, মোটামুটি 2-3টা ফাইল হয়ে গেছে, আর কয়েকটা ফাইলের অপেক্ষায় আছেন। আসুন, সকলের জন্য সুসংবাদ, আমরা যদি আবারও এই কোষটি যথার্থ পুষ্টি এবং নিউট্রিশন এবং অক্সিজেন ব্যাক করে দিতে পারি, কোষগুলো আবার কিভাবে সুস্থ হয়ে যেতে পারে সেই বিষয়টি আমরা দেখব। মনে আছে তো কোষটা কিভাবে তৈরি হলো? শুক্রাণু এবং একটু খেয়াল করবেন, আলোচনা এটি শেষ আলোচনা। এবং এটা ডিভিশন হচ্ছে, এটা ডিভিশন হয়ে বলছে 220টা কোষে রূপান্তর হয়ে গেছে। বিজ্ঞানীরা সে প্রথম আদি কোষগুলোর নাম রেখেছে স্টেম সেল। এক একটা স্টেম সেল এক একটা অর্গানে পরিণত হয়ে গেছে। বিজ্ঞান বলছে আনুমানিক আপনার বডিতে 220টা অর্গান রয়েছে। কয়টা? এবং প্রত্যেকটা অর্গান একটা নির্দিষ্ট স্টেম সেল থেকে তৈরি হয়েছে, রাইট? তাহলে একটা স্টেম সেল থেকে একটা অর্গান তৈরি হয়েছে। অর্গান তৈরি হওয়ার পরে সে অর্গানের একটা কাজ আছে, তাই এদেরকে বলা হয় ফাংশনাল সেল। কোন সেল? তাহলে আমার বডিটা কোন সেল দিয়ে পরিচালিত হয়? ফাংশনাল সেল দিয়ে। আপনি কোন সেলের প্রবলেম নিয়ে ডাক্তারের কাছে গেছেন? কথাটা বুঝার চেষ্টা করি। কোন সেলের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেছেন? আপনি কিন্তু অলওয়েজ ফাংশনাল সেলের প্রবলেম নিয়ে, হার্টের বলেন, কিডনি বলেন, চোখের বলেন, লিভারের, অল আর ফাংশনাল সেল। আপনি কিন্তু ফাংশনাল সেলের প্রবলেম নিয়ে ডাক্তারের কাছে গিয়েছেন। তা আসুন না, ফাংশনাল সেলগুলো মাত্র আপনার বডিতে 7 থেকে 10 বছরের বেশি বাঁচে না। কিছু বুঝছেন না? বুঝলে কি বলতে চাইছি? কয় বছর? বিজ্ঞান বলছে প্রতি 7 থেকে 10 বছর অন্তর অন্তর আপনার বডিটা নতুন ভাবে তৈরি হয়ে যায়। এটা অনেকটা নদীর স্রোতের মতো আপনার দেহটা। আপনি নদীর যে পানিটা দেখছেন, ওল্ড পানি না নিউ পানি? নদীর পানিটা ওল্ড না নিউ? অলওয়েজ। ঠিক আপনার বডিটা অলওয়েজ নিউ। একদিকে যে ওল্ড সেলগুলো চলে যাচ্ছে, সাথে সাথে স্টেম সেল সেই জায়গাটা কি করে দিচ্ছে? প্রথমেই বলেছি না, রিপেয়ার, রিপ্লেস, রিবিল্ড করে দিচ্ছে। তাহলে এটা নদীর স্রোতের মতো। একদিকে যে ওল্ড সেল চলে যাবে, পেছন থেকে স্টেম সেল সেটা কি করে দেবে? রিপ্লেস করে দেবে। দুইটাই ন্যাচারাল ঘটনা। ওল্ড সেল চলে যাবে, এটা যেরকম একটি ন্যাচারাল ঘটনা, নিউ সেল রিবিল্ড হবে, এটাও একটি ন্যাচারাল ঘটনা। কিন্তু একটা ন্যাচারাল ঘটনা চলমান, আরেকটা ন্যাচারাল ঘটনা ঠিক মতো কাজ হয় না। তাহলে তো দেখেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো বিল্ড আপ হবে। দেখবেন যে এই যে আমাদের অসুখের কারণটাকে, এই যে দেখি কি সুন্দর বিকালে সন্ধ্যার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আমার সন্ধ্যার সময় কি ভালো ছিল, খাওয়া দাওয়া করে ভোরবেলা অসুস্থ হয়ে গেছে। আছে কিনা বলে? এ অসুস্থ, এ সুস্থ, এ অসুস্থ কেন? কারণ কি জানেন? কারণ হচ্ছে এই যে সেলগুলো, তো একটা কোন সেল কখন গেছে এটা তো বাইরে থেকে হিসাব করা সম্ভব না, নাকি? যখন সেলগুলো চলে গেছে তখন তো ওই অর্গানটা ঠিকমতো আর ফাংশন করতে পারছে না, তখনই আপনার বডিতে কমপ্লেন হচ্ছে। কারণ একটি অর্গানের কাজ বাকিরা কি করে? শেয়ার করে। ফলে একটি অর্গান যদি কোনো রকমের ডিস্টার্ব হয়,
প্রোটনটা কোথায় হবে? হোল বডিতে গিয়ে পড়বে। এটা তো চলমান ঘটনা। তাহলে সে চলে গেছে, কিন্তু সাথে সাথে স্টেম সেল কি করেনি? বিল্ড আপ করে। কেন করেনি? কারণ আপনি তো ঘুমের আগে খাইছেন গরুর ভুনা দিয়ে ভাত, তারপরে খাইছেন 11টা ড্রাগস। কিছু বুঝছেন না? বুঝেন না? মিনিমাম 10-12টা তো ড্রাগ খাইছেন, তারপর কি খাইছেন? গরুর ভুনা দিয়া। লক্ষ্য করেন কি হয়েছে। এগুলা তো এমনিই যাবে, সুস্থ থাকলেও যাবে, অসুস্থ থাকলেও যাবে। এটা সেভ করার কোনো সুযোগ নেই। ফাংশনাল সেলের বয়স এক একটার এক এক রকম, এই জন্য আমরা বুঝতে পারি না। যেমন টোটাল রেড ব্লাড চেঞ্জ হয় 120 দিনে। কত দিনে? 120 দিন পর একটা ব্লাডও থাকবে না। তো রেড ব্লাডের বয়স কত? রেড ব্লাডের কাজ কি? বুঝে গেছেন? অক্সিজেন। আর সে যদি অক্সিজেন না দিতে পারে কত মিনিট বাঁচবে?